আজকে আমি তোমাদের সাথে একটা ফুড মেহেন্দি ডিজাইন শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ফুড মেহেন্দি ডিজাইন শেয়ার করব। এটা সাইড ফুড মেহেন্দির ডিজাইন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সিম্পল কিছু ডিজাইনের মাধ্যমে আমি এই ডিজাইনটাকে কমপ্লিট করেছি। একদম ইজি এই ডিজাইনটা, পুরোটা ভিডিওটা দেখো, স্কিপ করো না কেউ। প্রথমে আমি এখানে মিডিলে একটা বক্স ক্রিয়েট করে নিয়েছি এবং সেটাকে ভালো করে আউটলাইন করে তার উপরে আমি সিঙ্গেল লাইন হামস করেছি। চারদিকেই আমি এখানে হামস ক্রিয়েট করেছি। এরপর আমি ওপরের দিকে একটা নিমকি শেপ দিয়ে নিয়েছি। এই সেম শেপ আমি নিচের দিকেও দেব। তার আগে আমি ওপর দিকে এই সেম শেপ দিয়ে নিয়েছি। শেপটা দেওয়ার পরে আমি সেটাকে খুব ভালো করে বর্ডার লাইন ক্রিয়েট করে নিয়েছি। ক্রিয়েট করে নেওয়ার পরে আমি তার উপরে সিঙ্গেল লাইন হামস ক্রিয়েট করে দিয়েছি। এইভাবে আমি পুরো ডিজাইনটাকে কমপ্লিট করেছি। আমাদের পরবর্তী মেহেন্দির ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। যারা আমার থেকে অফলাইন মেহেন্দি ক্লাস করতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7278541574। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেও পিং করতে পারো অথবা আমাকে ইনবক্স করতে পারো, তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। এরপর আমি নিচের দিকেও সেম শেপে একটা নিমকি শেপের ডিজাইন ড্র করেছিলাম। তারপরে আমি সেই লাইনগুলোকে জয়েন করার জন্য এখানে আমি কিছু স্ট্রেট লাইন ক্রিয়েট করে নিয়েছি। আমি যে তিনটে ডিজাইন ড্র করেছিলাম, নিমকি এবং স্কোয়ার শেপ যে ডিজাইনগুলো করেছিলাম, তার উপরে আমি কিছু ট্রায়াঙ্গুলার শেপে ছোট ছোট কিছু ডিজাইন ড্র করেছি এবং সেটাকে ফিল করে দিয়েছি। এরপরে আমি যে স্ট্রেট লাইনটা করেছিলাম সেই স্ট্রেট লাইনের ওপরে এবং নিচের দিকে মানে দুপাশে আমি সিঙ্গেল লাইন হামস ক্রিয়েট করে নিয়েছি। এখানে আমি 4টে লাইন করেছিলাম। 4টে লাইন করে নেওয়ার ফলে আমি মিডিলটাকে বোল্ড করে দেবো। এরপর আমি যে ভেতরের ডিজাইনগুলোকে করেছি সেই ডিজাইনগুলোর ভেতরে আমি বোল্ড করে দিয়েছি। বোল্ড করে দেওয়ার পরে আমি মিডিলে যে স্ট্রেট লাইনগুলো করেছিলাম সেই স্ট্রেট লাইনের ভেতরটা আমি ভালো করে বোল্ড করে দিয়েছি। এরপর স্ট্রেট লাইনের ওপরে যে আমি হামস করেছিলাম সেখানে আমি কিছু এখানে টিয়ার ড্রপস লিপ করে দিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা লাইনে ভালো করে এবং ছোট ছোট লিপ করে দিয়েছি। লিপ করে দেওয়ার পর আমি ডিজাইনটাকে কমপ্লিট করে দিয়েছি। আমি এখানে যেমন টিয়ার ড্রপস লিফ অ্যাড করেছি, তোমরা চাইলে শুধুমাত্র ড্রপসও অ্যাড করতে পারো অথবা লিফও অ্যাড করতে পারো। এরপর আমি যে স্কোয়ার বক্স এবং যে নিমকি শেপের বক্সটা করেছিলাম তার ভেতরে আমি এখানে ফেব্রিক দিয়ে ভরাট করে দিচ্ছি। এখানে আমি ফেব্রিক দিয়ে একটু টাচ আপ দিয়েছি, তোমরা চাইলে আলতা দিয়েও করতে পারো, বেশ ভালো লাগবে। এছাড়া তোমরা এখানে চাইলে ডিজাইনও করে নিতে পারো তোমাদের মনের মতন। আমি এখানে একটু হাইলাইট করার জন্য এখানে রেড ফেব্রিক ইউজ করেছি। দেখো ডিজাইনটা পুরোটা কমপ্লিট হওয়ার পর কত সুন্দর লাগছে এবং কতটা সিম্পল ডিজাইন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।